আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, উঠেই ছাদে উঠে গেলাম। উঠে দেখছি গাছপালাগুলো ভালো লাগছে। গাছে কিছু কাঁচামরিচ হয়েছিল, সেগুলো পেড়ে নিচ্ছি। আজকে সারাদিন আমি কি করলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আশা করছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন। তো গাছে পানি দিয়ে নিচ্ছি, অনেকদিন পরই ছাদে উঠেছি, ভালো লাগছে মায়ের বাসার ছাদে। আপনারা তো সবাই জানেন আমার ভাইয়ের বিয়ে, এর জন্য কয়েকদিন যাবৎ মায়ের বাসাতেই আছি, বাসায় থাকা হচ্ছে না। তো সকালে নাস্তার জন্য ছাদ থেকে নেমে এসে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা রান্না করে নিব আর বানাচ্ছি কালো জিরার ভর্তা এবং শুটকির ভর্তা। তাই আমি এগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার আমি শিলপাটার মধ্যে সুন্দর করে ভর্তাগুলো বানিয়ে নিব। এভাবে করে ঝাল ভর্তা দিয়ে খিচুড়ি বউয়া যেটাই বলেন আমরা খুব পছন্দ করি এবং ভালো লাগে। রুটিও খাই, মাঝে মধ্যে এরকম খিচুড়ি রান্না করেও খাওয়া হয়। বড় বোন আছে, সাথে মা আছে, সবাই মিলে একসাথে অনেক ভালো লাগছে। বেশ অনেক দিন পর একসাথে সবাই আছি, ভাইয়ের বিয়ে বলে কথা। খুব আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের বিয়ের বিভিন্ন প্রস্তুতি চলছে বাসার ভিতরে, সেগুলো নিয়েই আমার আজকের ভিডিওটা। তো এখানে কালো জিরার ভর্তাটাও আমি সুন্দর মতো বানিয়ে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এই তো আমার ভর্তা দুটোটাই বানানো শেষ। সাথে কিছু ডিম ভাজা করে নিচ্ছিলাম, কারণ ডিম ছাড়া তো খিচুড়ি চলেই না। বাচ্চারা ডিমটাই পছন্দ করে, ওরা তো ভর্তা খেতে বেশি একটা পছন্দ করে না, ভর্তা খেতে চায় না। আমরা বড়রা ভর্তা পছন্দ করি, এজন্য বানিয়ে নিয়েছি। কথা বলতে বলতে তো এদিকে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে, সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবাইকে খিচুড়িটা বেড়ে নাস্তাটা দিয়ে দিলাম, সাথে আমারটাও রেডি করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিব মজাদার আমের আচার। আমার আম্মু এই আচারটা খুব মজা করে বানাতে পারে। এটা হচ্ছে টক আচার, এটা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আমি আচারটা নিয়ে নিয়েছি, এবার সুন্দর মতো আমি আমার নাস্তাটাও খেয়ে নিব। প্রথমে আমি শুটকির ভর্তাটা নিয়ে নিয়েছি, কারণ আমার শুটকির ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। আমি এক কথায় বলতে পারেন শুটকি লাভার, খুব পছন্দ করি ভর্তা খেতে। তার ভিতরে শুটকি ভর্তাটাই আমার বেশি ফেভারিট। সাথে আচার নিয়ে নিয়েছি, আমের আচারের সাথে ভর্তার সাথে খিচুড়িটা মাশাল্লাহ খুবই টেস্টি হয়েছিল খেতে। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করছি। এখন একটু ঘর গোছানোর কাজ করব, ভাইয়ের বিয়ে বলে কথা। বাসার মধ্যে সব কিছু এলোমেলো হয়ে আছে, গুছগাছ করার চেষ্টা করছি। এগুলো কিছু আর্টিফিশিয়াল ফুল আম্মু কিনে নিয়ে এসেছে, এগুলো দিয়ে ঘরটাকে সাজিয়ে নিব একটু সৌন্দর্য বর্ধনের জন্য। ঘরটর গোছানোর কাজ করছি, এখনও শেষ হয়নি। এরই মধ্যে আম্মু বাজার থেকে বেশ কিছু সবজি এবং গরুর মাংস এগুলো নিয়ে এসেছে। সব বাচ্চারা মিলে বাজারগুলো নিচ থেকে উঠিয়ে নিয়ে আসছে। তো এগুলো গুছিয়ে নিব সুন্দর মতো, যা যা আম্মু এনেছে। তারপর দুপুরে রান্নার জন্য চলে এসেছি চুলার কাছে। আম্মু আজকে রান্না করতে বলেছে আমাকে, আম্মুর নাকি শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম আমিই রান্না করে নিই। তো আমি আজকে এখানে রান্না করছি গরুর মাংস, কলিজা এবং ফ্যাপসা, তিনটা জিনিস একত্রে মিশিয়ে আমি আজকে রান্না করছি। এটা আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো ভালো মতো মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসলে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে আমার তরকারিটা নামিয়ে নিব। পাশের চুলায় রান্না করছিলাম পুঁই শাক দিয়ে ডাল, এটা এখনও রান্না হয়নি, রান্না চলছে। আর রান্না করেছিলাম করলা ভাজি। তো এগুলো দিয়ে আজকে দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। আজকে বিকালে বাসায় একজন গেস্ট আসবে, এজন্য তার জন্য কিছু নাস্তারও অ্যারেঞ্জ করা হয়েছিল। এই তো এখানে ছিল চালের রুটি, গরুর মাংস, তারপর ছিল তেলের পিঠা, তরমুজ, মিষ্টি ইত্যাদি ইত্যাদি, যা যা দরকার ছিল সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপর এই তো আমরাও বিকালের নাস্তাটা করে নিচ্ছি। এখানে ছিল লাচ্ছা সেমাই, লাড্ডু, তারপর ছানাটা খুব মজা, আমার ছানা খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে আপনারা ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।